মোবাইল আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো সবার মনোযোগ সহকারে শুনুন। নতুন প্রভুর আপনাকে ব্যস্ত রাখছে, এটা আপনাকে নতুন মডেলের গাড়ি নিয়ে ব্যস্ত রাখছে। মোবাইল যা সম্প্রতি বাজারে এসেছে, যার এমন ক্যামেরা রয়েছে যেটি ঠিক আপনার আগের ফোনের ক্যামেরার মতোই, কিন্তু নতুন ফোনটি ছাড়া আপনার কাছে জীবন অসম্পূর্ণ মনে হয়। আপনাকে এটা পেতেই হবে, আপনাকে এটা দেখাতেই হবে। আপনি এমন গণতন্ত্র নিয়ে গর্বিত, এমন গণতন্ত্রে বসবাস করে গর্বিত, যা অত্যন্ত ব্যস্ত রয়েছে গোটা পৃথিবীর গণতন্ত্র ধ্বংস করার কাজে। কিন্তু আপনি গণতন্ত্র নিয়ে গর্বিত। কমপক্ষে আমাদের তো অধিকার রয়েছে, আমাদের তো গণতন্ত্র রয়েছে। আর অন্য দেশের বিশৃঙ্খলাগুলো আমাদের চোখে ধরা পড়ে। তো এই আয়াতের মাধ্যমে আমি আপনাদের যা বলতে চাচ্ছি তা হলো, মুসা আলাইহিস সালাম তাদেরকে একটি সতর্কতা প্রদান করেছিলেন। এটাই যদি তোমরা চাও, তোমরা যদি আবারও দাসত্বের জীবন চাও, শারীরিকভাবে না হলে মানসিকভাবেও যদি তা চাও, তাহলে এগিয়ে যাও, নতুন এক মিশরে চলে যাও। এইবার তোমাদের শাসন করতে ফেরাউন আসবে না। ফেরাউন তোমাদের নিজেদের মাথাতেই রয়েছে, আর তোমরা নিজেকেই নিজে ঔপনিবেশিক দাস বানিয়ে রেখেছ। এটা অটো পাইলট। সর্বোত্তম দাস তো সেই যার জন্য আপনার কারাগার তৈরিরও প্রয়োজন নেই, সাশ্রয়ী দাস।